Hello guys, welcome back to my channel. This is me, your Rahi. তো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। ইয়েস, আজকে হসপিটাল ব্যাগ নিয়ে তোমাদের সাথে কিছু ডিসকাস করতে এসেছি, কারণ আমিও আর কিছুদিনের মধ্যে হসপিটাল ব্যাগটা প্যাক করে নেব। আমার ডাক্তার সেরকম অ্যাসাচ কিছু আমাকে এটা বলেনি যে এগুলো সমস্ত কিছু নিয়ে আসতে হবে, বাট আমি আমার সেফটি অনুযায়ী আমি কত কিছু জিনিস আমি নিয়ে যাব যেটা আমি লিস্ট করে রেখেছি, আর যেগুলো ইনফ্যাক্ট আমার পরেও লাগবে, হসপিটাল থেকে আসার পরেও লাগবে, সেই কতগুলো জিনিস আমি লিস্ট করে রেখেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ডাক্তার জাস্ট আমাকে আমার রিপোর্টস গুলো সমস্ত কিছু নিয়ে যেতে বলেছে, যে রিপোর্টস গুলো খুবই দরকার। তো সবার প্রথম আমি রিপোর্টস এর কথা তোমাদেরকে বলি। যত রিপোর্টস আছে, তোমরা যখন হসপিটাল ব্যাগ গোছাবে কি কি করতে হবে সেটা পার্ট বাই পার্ট বলবো, কি কি জিনিস নিতে হবে সেটা তোমাদেরকে আমি চেকলিস্ট দেখে দেখে বলবো। আর তার আগে তোমাদেরকে মেন যে জিনিসটা আর কি নেওয়ার আছেই, মানে একদম ওটা ভুললে চলবে না, সেটা হচ্ছে আমার তোমাদের প্রেগনেন্সি ডে 1 থেকে ভর্তি হওয়া পর্যন্ত যে কটা রিপোর্টস আছে সমস্ত রিপোর্টস একটা জায়গায় একটা ফাইলে গুছিয়ে নেবে। দরকারি রিপোর্টস গুলো, ডক্টরের প্রেসক্রিপশনস গুলো নেবে, কারণ ওগুলো খুবই দরকার পড়ে। নার্সিং হোমে অ্যাডমিট হওয়ার পরে পরেই ওই রিপোর্টস গুলো খুবই দরকার পড়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে হসপিটাল ব্যাগে কি কি ভরবো, কি কি নেব, তো তোমাদের সাথে সেটা শেয়ার করি আর চেকলিস্ট গুলো একবার মিলিয়ে নাও। প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি, আমি কিছু জিনিস হাতের কাছে পেয়েছি, মানে কিছু জিনিস আমি অফলাইন কিনেছি, যে জিনিসগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো, আর কিছু জিনিস এখনো আমার অনলাইনে অর্ডার দেওয়া আছে যেগুলো এখন এসে পৌঁছায়নি, কিন্তু আমাকে ভিডিওটা করতে হবে, সুতরাং আমি তোমাদেরকে ফটোগুলো দেখিয়ে দেবো যে কি 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 এগুলো আমি নিয়েছি। আমি যে জিনিসগুলো পারচেস করেছি অনলাইন থেকে সেই জিনিসগুলো আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তো এখনো অর্ধেক জিনিস আমার কাছে এসে পৌঁছায়নি, আর যেগুলো আমার কাছে আছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যেগুলো নিতে হবে, যেগুলো আমার কাছে এসে পৌঁছায়নি, তোমাদেরকে দেখাতে পারছি না, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটা পিকচার হিসেবে সাইডে কোথাও একটা দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিয়ে বুঝে নিয়ে কিনে নিও। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার চেকলিস্টে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে, তোমরা ডাইপার ব্যাগ কিনতে পারো, যেটার ছবি আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। একটা এই ডাইপার ব্যাগ কিনতে পারো, অথবা তোমাদের কাছে যে ব্যাগ আছে সেই ব্যাগটা নিয়ে তোমরা প্রপারলি ওয়েতে ভালো করে ওয়াশ করে, ভালো মতন করে ধুয়ে ডেটল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে সেই ব্যাগটা শুকানোর পর সেটা ইউজ করো। কিংবা যদি তোমরা নতুন কোনো ব্যাগ পারচেস করতে চাও তো পারচেস করতে পারো। আমি ডাইপার ব্যাগের কোনো লিঙ্ক এখানে মেনশন করলাম না, তোমরা যদি চাও তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো। কিন্তু আমার কাছে যে ব্যাগটা আছে আমি সেই ব্যাগটাই নেব, সেটা এখন আমি আপাতত দেখাতে পারছি না, তোমরা ভিডিওতে দেখে নেবে। তো ডাইপার ব্যাগের এই যে এরকম একটা পিকচার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটা তোমরা কিনতে পারো। তো সেই ডাইপার ব্যাগের মধ্যে ফার্স্ট যেটা তোমরা হসপিটাল ব্যাগে ভরবে সেটা হচ্ছে তোমাদের ডক্টর রিপোর্টস। সেকেন্ড হচ্ছে তোমাদের ডকুমেন্টস, আধার কার্ড, যা যা লাগে আর কি। ডক্টর তোমাদেরকে যেগুলো বলবে সেগুলো তোমরা কিন্তু সমস্ত কিছু মনে করে নিয়ে যাও, খুব এসেন্সিয়াল জিনিস এগুলো। থার্ড হচ্ছে ডাইপার, বেবির ডাইপার, তোমরা প্যাম্পারসের নিতে পারো। আমি রেকমেন্ড করবো প্যাম্পারসের, নিউবর্ন বেবিদের জন্য যেটা, সেটা খুব ইজিলি তোমরা ইউজ করতে পারবে আর কি, বেবিকে ওয়্যার করাতে পারবে। তো ডাইপার নিও। আমি তো বলবো 15খানা থেকে 16খানা ডাইপার নিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি তোমাদেরকে প্যাম্পার্স রেকমেন্ড করবো নিউবর্ন বেবিদের জন্য। আর অনেক সময় অনেকে ডাইপার অনেক সময় পরিয়ে রাখতে চায় না, এবার ইভেন পরানোটাও উচিত না। তোমরা ওই লঙ্গোট টাইপের যে জিনিসগুলো হয়, কটন ডাইপার, সেটা লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা দেখে নাও। সেই ডাইপার তোমরা পারচেস করতে পারো, একটা সেট আসে, সেই সেটটা তোমরা নিতে পারো, যেটা খুব ভালো ব্যবহার হবে। তো নেক্সট হচ্ছে বেবি ওয়াইপস। বেবি ওয়াইপস নিও, যেটা তোমাদের অ্যালকোহল ফ্রি, কোনো মেডিকেল শপ থেকেই সেটা পারচেস করো। ওয়াইপস দিয়ে যদি পরিষ্কার করতে না চাও, যদি কোনো রকমের ইচিং র্যাশেস চলে আসে, তো মেডিকেল শপ থেকে আর একটা কটন নিয়ে নেবে, তুলোর একটা বান্ডিল নিয়ে নেবে, যেটা হচ্ছে যে অনেক ধরনের তুলোর বলও পাওয়া যায়, সেই তুলো আমি তোমাদেরকে কিন্তু একদমই বলবো না যেটা কসমেটিক স্টোরেও পাওয়া যায়, ওগুলো নেওয়া উচিত না, ওগুলো প্রপার ওয়েতে তৈরি না। মেডিকেল স্টোরে যেই কটন রোলটা থাকে সেটা তোমরা ইউজ করতে পারো বেবিদের জন্য, বাম পরিষ্কার করার জন্য, যে কোনো কিছু পরিষ্কার করার জন্য, ওটা খুব কমফোর্টেবল জিনিস আর কি। সোয়াডল ক্লথ, যেটা হচ্ছে যে মাসলিন কাপড়ের হয়, এই যে ব্ল্যাঙ্কেটটা অনেকটা লম্বা,
এটা আমি অফলাইন থেকে নিয়েছি, অনলাইন থেকে আরো দুটো আমি অর্ডার দিয়েছি। তো এটা তোমরা পারচেস করতে পারো। টাওয়াল দেখবে হুডের টাওয়াল থাকে, যে টাওয়ালগুলো 3-4টে সেট তোমরা পেয়ে যাবে অনলাইনে। তো ওই অফলাইনে যদি পেয়ে যাও তো খুবই ভালো, যদি অনলাইন থেকে পারচেস করতে চাও দেখবে 3-4টে সেট থাকে একসাথে, যেগুলো খুবই খুবই দরকার, কারণ হসপিটালে ওগুলোই বেশি লাগে। তো হুডের টাওয়াল এরকম নিয়ে নেবে 3-4টে সেটে পাওয়া যায়, যদি 4টে সেটে পাওয়া যায় তো সেটা নিয়ে নেবে। নিজের পরার জন্য নাইটি, যেটা হচ্ছে যে আমি দুটো নিয়েছি, দুটো নাইটি নিয়েছি। একটা আমার ওয়াশে দেওয়া আছে, মানে ডেটল জলে ভিজাতে দিয়েছি। এইটা হচ্ছে যে একটা আমার ওভারকোট পিঙ্ক কালারের, এইটা একটা নিয়েছি। নেক্সট হচ্ছে এরকম একটা নাইটি নিয়েছি, যেটার হুক আছে সামনে। এরকম 2-3টে নাইটি সবসময় নিজের সাথে ক্যারি করবে, ব্যাগের মধ্যে ভরে রাখবে। এই 2-3টে নাইটি খুব লাগবে। ওভারকোট আমি দুটো নিয়েছি, একটা ওই পিঙ্ক কালারে দেখালাম, আর একটা ইয়েলো কালারের ওভারকোট নিয়েছি। এগুলো যদি ধোয়া থাকে কাচার পর এগুলো ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে 2-3 ঘন্টা মতন ডেটল জলে ভালো করে চুবিয়ে রেখে তারপরে এটাকে কড়া রোদে শুকিয়ে তারপরে এগুলো ইউজ করা উচিত। আর হচ্ছে যে বেবি ক্লোথ আমি এরকম ধরনের নিয়েছি, একটা ইয়েলো কালারের নিয়েছি, গ্রিন কালারের নিয়েছি। এগুলোর সাথে দুটো প্যান্টের সেট আছে, ইয়েলো আর গ্রিন। তো এই দুটো নিয়েছি। এই দুটো থেকেও বেশি সুবিধা হবে পাজামা টাইপস। এখানে দেখো ছবি দিয়ে দিচ্ছি, পাজামা টাইপস যে জামাগুলো আছে, ওয়ান পিসেস গুলো আছে, সেগুলো নিলে বেবিকে পরাতে খুবই সুবিধা হয়। যেটার একটাই চেন, প্যান্ট আর জামা একসাথে জয়েন করা একটা চেন কিংবা হুক সিস্টেম থাকে, সেগুলো বেশি ইউজেবল। তো সেগুলো অর্ডার দিয়েছি, সেগুলো আসবে। তো তোমাদের যখন ব্যবহার করবো তখন তোমাদেরকে দেখাবো। আপাতত যেগুলো কিনেছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। একটা স্টোল নিয়ে নেবে কান চাপা দেওয়ার জন্য, রাত্রেবেলা যদি ঠান্ডা লাগে তো একটা স্টোল নিয়ে নেবে, সবসময় সাথে এটা ক্যারি করবে। ডক্টর আমাকে রেকমেন্ড করেছে প্যাডেড ব্রা, মানে নর্মাল যেরকম প্যাডেড ব্রা, ব্রেস্ট ফিডিং এর ব্রা আমাকে রেকমেন্ড করেনি। আর এরকম ঢাকনাওয়ালা হাইজিন মেনটেন করার জন্য ব্রাশ, এই ব্রাশটা আমি বেসিক্যালি বাড়িতে ইউজ করি। নতুন কোনো ব্রাশ নিয়ে যাব না, কারণ আমি এই ব্রাশটা ইউজ করে ওখানেই এটা ফেলে দিয়ে আসবো। তো আমি সেই জন্য বাড়িতে যে ব্রাশটা ইউজ করি সেই ব্রাশটাই আমি নিয়ে যাব। টুথপেস্ট, একটা ছোট মতন টুথপেস্ট নিয়ে যাবে সাথে, আর একটা ছোট আয়না। আমার কাছে একটা এরকম সাইজের বড় সাইজের আয়না আছে, সেটা আমি নিয়ে যাব, কিংবা কোনো ছোট আয়না নিয়ে যাব। আর লিপ বাম নিয়ে যেতে একদম ভুলো না। এরপর আমি যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই জিনিসগুলো হচ্ছে, তুমি যখন হসপিটাল থেকে তোমার বেবিকে নিয়ে বাড়ি চলে আসবে তারপরে যেই জিনিসগুলো আমাদের খুব 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 দরকার, সেই জিনিসগুলো তোমাদেরকে একবার বলে দিই, লিস্ট করা আছে, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। ফার্স্ট হচ্ছে একটা মাস্টার্ড পিলো, একটা সর্ষে বালিশ লাগবে। আমি অনলাইন থেকে যে সর্ষে বালিশগুলো দেখলাম সেগুলোতে সর্ষে অত পরিমাণ নেই, সুতরাং অনলাইন থেকে পারচেস তো একদমই করো না সর্ষে বালিশ। নিজেরা বানিয়ে নাও, কিংবা যেখানে বালিশ বানায় সেখানে সর্ষে বালিশ বানাতে দাও। আর বেবি সাইড পিলো, দুটো কোল বালিশ তৈরি করতে দিয়ে দাও, সেটা খুব এসেনশিয়াল জিনিস, সেটা লাগবে। বেবি নেল কাটার, কারণ বাচ্চাদের না খুব দ্রুত নখ বাড়তে থাকে, সেই নখটা কখনো চোখে মুখে লেগে গিয়ে সেখান থেকে ব্লাড বেরিয়ে যেতে পারে। তো সেই জন্য বেবি নেল কাটারটা খুবই একটা দরকারি জিনিস। তো বেবি নেল কাটারটা তোমরা পারচেস করে নিও। থার্মোমিটার সবসময় একটা রাখবে, যেই থার্মোমিটারটা ডিজিটাল থার্মোমিটারও হতে পারে কিংবা মার্কিউরি থার্মোমিটারও হতে পারে। তো তোমাদের যেটা প্রেফারেবল মনে হবে সেটা তোমরা নেবে। ডিজিটাল থার্মোমিটারে কি ব্যাটারিটা মাঝে মাঝে রেখে দেওয়ার ফলে মানে ডাউন হয়ে যায়। তো মার্কিউরি থার্মোমিটারটা নেবে, দেখে নেবে যে মাঝখানে কখনো কোনো জায়গায় যাতে লাইন ডিস্ট্রাক্ট না থাকে, কিংবা হাফ লাইন আছে হাফ লাইন নেই, এরকম নেবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটা ডাস্টবিন নেবে, যেটা খুবই ইউজফুল, কারণ সবসময় বেবিকে রেখে বাইরে যাওয়া সম্ভব না। বেবির যত পটি বলো টয়লেট বলো সমস্ত কিছু একটা প্যাকেটে প্যাকিং করে নিয়ে ওই ডাস্টবিনে রেখে দেবে, একেবারে ভরে গেলে সেটা গিয়ে পরে বাইরে ফেলে দিয়ে আসবে। আর স্পেশাল বেবি বাথটাব বা গামলা,
যে কোনো কিছু একটা ইউজ করো, মানে সেটা পারচেস করে রেখো আগে থেকে, যে বেবিকে স্নান করানোর জন্য একদিন অন্তর অন্তর কিংবা উইকে 2 বার এরকম ভাবে বেবিকে স্নান করানোর জন্য একটা স্পেশাল বেবি বাথটাবটা কিনে রেখো। আর হচ্ছে ডিসইনফেক্টেড ডেটল হতে পারে, স্যাভলন হতে পারে, যেগুলোতে বেবির ক্লোথস গুলো হালকা একটা মাইল্ড ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পর সেটাকে 1-2 ঘন্টার জন্য সেই ডেটল জলে চুবিয়ে রেখে তারপরে সেটাকে রোদ্রে শুকিয়ে তারপর সেটা ব্যবহার করাটা উচিত। তো কি কি করবে তাহলে, একটা মাইল্ড ডিটারজেন্ট বেবি ক্লোথ ধোয়ার জন্য কিনবে। আর নেক্সট হচ্ছে ডেটল কিংবা স্যাভলন ওটা কিনে রাখবে। লন্ড্রি ব্যাগ কিংবা বাস্কেট কিনে রাখবে, যেটা বিছানার পাশে বেবি যেখানে শোয় তার পাশেই কোথাও একটা রেখে দিতে পারবে, যেখানে সমস্ত কিছু ডাইপার, ক্লোথস, তারপর হচ্ছে যে টাওয়েল, এই সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রাখতে পারবে, যাতে তোমাকে এদিক ওদিক যেতে না হয়, বারবার নিচে না নামতে হয়। হচ্ছে হুডের টাওয়াল তোমাদেরকে বললাম, যেটাতে হুডি থাকে, যেটা হসপিটালেও খুব মানে এসেনশিয়াল, হসপিটালে লাগবে, বেশিরভাগ হসপিটালেই লাগবে। বেবি হওয়ার পর ওরা একটা হুডের টাওয়াল চায়, মানে টাওয়াল চাই আর কি বেসিক্যালি। তো হুডের টাওয়ালটা দিলে কি হবে, ওদের মাথাটা ঢাকা থাকবে, তো খুবই ইজি হবে সেটা ব্যবহারের ক্ষেত্রে। হ্যান্ড স্যানিটাইজার তোমাদেরকে বললাম, হ্যান্ড ওয়াশ সবসময় নিজের কাছে রাখবে, নিজে সবসময় হ্যান্ড ওয়াশ করি, তারপর বেবিকে ধরে। মসকুইটো নেট ফর ইনফেন্ট, ওইটা সবসময়, মশারিটা, বাচ্চাদের একটা মশারি সবসময় কিনে রাখবে। যখন তুমি শোবে না বাচ্চার সাথে তখন বেবি আর কি মশারিটা বেবির কাছে দেবে, আর যখন তুমি শোবে তখন বড় একটা মশারি কিনে রাখবে, যেটা তোমাদের পক্ষে সুবিধা হবে। হট ফ্লাক্স একটা রাখবে সব সময়। অনেক সময় কি হয়, মায়েদের ডেলিভারি হওয়ার পরে পরে ব্রেস্ট মিল্ক আসে না, তো 1-2 দিন পর আসে। তো হট ফ্লাক্সটা এটা হসপিটালে চায় কিংবা নার্সিং হোমে চায় যে ফর্মুলা খাওয়ানোর জন্য, যদিও বা এটা উচিত না, তবুও একটা মানে এমার্জেন্সির জন্য হট ফ্লাক্স রেখে দেবে, যেটা পরে বাড়িতেই ইউজেবল হবে। ওয়ান সাইজ গুলো কি হয়, ওয়ান সাইজ গুলো 3-4টে সেট কিনে রাখতে পারো, যেগুলো ডাইপার পরাতে খুবই সুবিধা হয়, বারবার বেবিকে ক্লোথ খোলা পরা করাতে হয় না। নেক্সট, তোমরা ডাইপার র্যাশ ক্রিমটা একদম প্রেফারেবল রেখো নিজেদের কাছে। ডক্টরকে জিজ্ঞাসা করে ডক্টর যেটা রেকমেন্ড করবে সেই তোমরা র্যাশ ক্রিমটা ইউজ করতে পারো। আমি যেটা বলবো সেটা হচ্ছে হিমালয়ারটা খুব ভালো, এবার আমার ডক্টর আমাকে যেটা রেকমেন্ড করবে আমি সেটাই ইউজ করব। নেক্সট হচ্ছে যে কিছুদিন পর যেটা লাগবে সেটা হচ্ছে লিকুইড শ্যাম্পু আর লিকুইড সোপ বেবির জন্য। যখন তোমরা স্নান করাবে তখন এই দুটো খুবই দরকারি জিনিস লাগবে, সেগুলো তোমরা পারচেস করতে পারো। আর হচ্ছে যে সফট ডিটারজেন্ট, কখনোই বড়দের ডিটারজেন্ট দিয়ে বেবিদের ক্লোথ ওয়াশ করবে না। সফট ডিটারজেন্ট দিয়ে, যেটা বেবি ক্লোথ ওয়াশের জন্যই আছে, সেটাই ইউজ করবে, সেটা পারচেস করে নিতে পারো। ব্রেস্ট পাম্প মেশিনটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। যখন মায়েদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হতে থাকে তখন ওইটা ইউজ করাটা খুবই জরুরি, কারণ সেটাতে স্টোর করে রাখা যেতে পারে। আর নেক্সট হচ্ছে ব্রেস্ট মিল্ক ব্রা যেটা হয়, এটা প্যাড যেটা হয়, সেটাই তোমরা ইউজ করতে পারো। অনেকের সেটা লাগে, অনেকের নাও লাগতে পারে। যদি মনে হয় যে ইনক্রিজ হচ্ছে তখন তোমরা ওটা অনলাইন কিংবা অফলাইন পারচেস করতে পারো। আমার মতে বলে যে বেবিদের প্রথম প্লাস্টিক বটল কিংবা নিপেলের মাধ্যমে দুধ খাওয়ানো, প্লাস্টিক নিপেলের মাধ্যমে দুধ খাওয়ানো উচিত না। তো যদি তোমরা কিনতে চাও তো কিনতে পারো, তার জন্য একটা স্টেরিলাইজারও কিনে নেবে। এলাস্টিক গুলো খুব একটা টাইট হবে না, নাহলে হাতে পায়ে পড়ালে বাচ্চাদের এখানে দাগ স্কার পড়ে যেতে পারে। তো দেখে নিয়ে একটা কিনো, মাথার টুপি থাকে, হাতের মোজা থাকে, পায়ের মোজা থাকে, এই তিনটে সেট কিংবা 2টো সেট কিনে রাখতে পারো। বাচ্চাদের নখ মুখে চোখে লাগলে যে কোনো জায়গায় কেটে যেতে পারে, তো এগুলো খুব সেফ জিনিস। বাচ্চার গদি, লাস্ট বাট নট দ্য লিস্ট, বাচ্চার একটা গদি নিয়ে নেবে। তোমরা যদি অনলাইন থেকে পারচেস করতে পারো তো খুবই ভালো, তো সেইটা পারচেস করে নিও বাচ্চাদের জন্য। এটা খুবই প্রেফারেবল, বাড়িতে যখন থাকবে তো তখন খুব ইউজ হবে এই জিনিসটা। তো গাইস চলো, আমার কাছে যে জিনিসগুলো ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাদবাকি জিনিস অন দ্য ওয়েতে আছে, এখনো এসে পৌঁছায়নি, কিন্তু ভিডিওটা আমাকে তাড়াতাড়ি করতে হতো কারণ আর কিছুদিনের মধ্যেই আমি হসপিটালে ভর্তি হব, গুড নিউজ আসবে। তো তোমরা সবাই ওয়েট করে থেকো, আমাকে অনেক ব্লেসিংস দাও। তো চলো, দেখা হবে আবার নতুন মেম্বারকে নিয়ে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আরো কিছু কোয়ারি থাকলে আমাকে বলো, নেক্সট ভিডিওতে আমি সেটার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো, টাটা, বাই।